ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ এই বার্তাটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকর হতে যাচ্ছে, কারণ এই বার্তাটি আপনার কাছ থেকে আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা এবং কার্যক্রমগুলি সরিয়ে ফেলতে আজ আপনার প্রভু আপনার কাছে এসেছেন। এই বার্তাটি শুনতে আপনার জন্য আজ খুব গুরুত্বপূর্ণ। আমার সন্তানরা আজ আপনাকে উপেক্ষা করে এতটা দুঃখ পাবে না, এবং আপনি পরে খুব দুঃখিত হবেন এবং আপনার জন্য অনেক কষ্ট হবে, এবং আপনি কখনো এমন ঝামেলা থেকে বের হবেন না যা আপনি কখনই করতে পারবেন না। এজন্যই আমি বারবার তোমাকে অনুরোধ করছি যে তুমি আমার শেষ পর্যন্ত এই শেষটা দেখেছ, শেষ পর্যন্ত তুমি তোমার ভালোর জন্য এই বার্তাটি নিয়ে বিরক্ত হবে। এজন্যই তুমি আমার ধরনের প্রতিটি বার্তা উপেক্ষা করে যাও, যা আমাকে খুব দুঃখ দেয়, কারণ আমি তোমার জন্য এত সময় পাই এবং তুমি কি করছো আমি উপেক্ষা করি, এবং আমাকে খুব চমৎকার মনে করে তা উপেক্ষা করতে চলে যা আমাকে খুব চমৎকার করে তোলে। আমার সন্তানরা, এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে তোমাদের একটা ছোট নিশ্চিতকরণ করতে চায়। যদি তুমি তাৎক্ষণিকভাবে এই গুরুত্বপূর্ণ বার্তাটি গ্রহণ করো এবং আমাদের চ্যানেল মহাদেব সাবস্ক্রাইব করে মন্তব্য করে তাৎক্ষণিকভাবে এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি পছন্দ করো। ওম নাম শিবাই। জয় ভোলানাথ প্রতি মহাদেব। জয় ভোলানাথ প্রতি মহাদেব। জয় সরস্বতী। জয় সরস্বতী। জয় সরস্বতী মাতা। জয় লক্ষ্মী। জয় কালী মাতা। জয় হনুমান এবং জয় শ্রীরাম। অবিলম্বে টাইপ যত তাড়াতাড়ি আপনি এবং আপনার পরিবারের উপর আমার সমস্ত নাম টাইপ করবে, এটা হতে শুরু করবে, কারণ আমি তোমার জন্য এত তাড়াতাড়ি আমার কাছে আসার অপেক্ষা করছিলাম, এবং আমি তোমাকে এইসব করতে বলতে চাই যা তোমার মঙ্গল লুকানো আছে। আমি আজ তোমার সাথে রাগ করছি সেই মহিলাকে নিয়ে যে তোমাকে নিচু করতে চায়, সে সম্পর্কে ষড়যন্ত্র করতে চায়। আমি তাকে ধ্বংস করতে চাই। আমি মেয়েটির প্রতি অত্যন্ত রাগী এবং আমি তাকে তার জন্য কিছু চিত্তাকর্ষক করে তুলব যা তার জীবনকে একটা ধ্বংস করে দেবে। আমার সন্তানরা তোমার জীবনে অনেক কিছু করেছে যা খুবই প্রশংসনীয় এবং প্রশংসনীয়। তুমি কখনো কাউকে শাস্তি ও কষ্ট দেয়নি, যেমন তুমি তাদের সাহায্য করতে পারলে। আজ তুমি তাকে কাজে পৌঁছেছ যেখানে মানুষ তোমার বাল্ব স্পর্শ করতে যাচ্ছে। তাদের কাজ করতে হবে এবং কাজ করতে হবে, কারণ আমার সন্তান হচ্ছে সেই মহিলা যে সকালে তোমার দিকে তাকিয়ে আছে। সে তোমার ক্যারিয়ার নষ্ট করতে চায় কিন্তু আর কখনো তাদের ক্যারিয়ার গড়তে সফল হয়নি। আমার সন্তানরা তোমার প্রতি খুব ঈর্ষা করে। আমি তার ভেতরে তার চিন্তা ও অনুভূতি দেখেছি, এবং সে কি চায় এবং সে কি চায়। আমার সন্তানরা কয়েকদিন ধরে তোমার সাথে বসবাস করছিল, কিন্তু এখন যখন সে তোমার সম্পর্কে তথ্য সম্পূর্ণভাবে বের করে নিয়েছিল, তখন সে তার পথ পরিবর্তন করে দিয়েছিল এবং কিভাবে তোমাকে পথ পরিবর্তন করতে হবে এবং তোমাকে অনেক কষ্ট দিতে চাইছে যেখানে তুমি তোমার জীবনের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমার সন্তান, যে মহিলা আপনার পিছনে অনেক সময় মিথ্যা বলছে এবং আমি আপনার সমস্ত কাজ দেখেছি, কারণ সে শুধু কালো নাগিন, অবিলম্বে তাকে মারা যায় সে যে সে চায়। আজ সে আপনার পিছনে মিথ্যা বলছে, যে সে আপনার পিছনে মিথ্যা বলছে, সে আপনার সাহস করবে। আমার বাচ্চারা এমন মহিলাকে দেখেনি, কারণ সে আকাশে রংধনুর রং পরিবর্তন করে, কারণ আমার বাচ্চারা এখানে দারিদ্র্য নিয়ে খুব মারাত্মক হবে। আমার বাচ্চারা তোমাকে জয় করছে, আর আজ আগুনের মতোই যেন তোমাকে খাওয়া যায়, কিন্তু তার ইচ্ছায় কিছু। কেউ তোমাকে কিছু করতে চায় না, তুমিও এটা গ্রাস করতে পারবে না। এমন পরিস্থিতিতেও তোমাকে পেতে পারবে না যেখানে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ, কারণ তোমার বাবা মহাদেব, যিনি রক্ষা ও নিরাপত্তা উভয়ই আছেন, সে কোনো প্রচেষ্টা করে না কিন্তু তার কাজ সফল হবে না এবং তার পরিকল্পনা সম্পূর্ণ হবে। সব পরিকল্পনা এভাবে নির্বীজন করা হবে যাতে সে কখনো এগিয়ে যাবে না। কেউ তোমার মনের মধ্যে তোমাকে অপচয় করবে না। তোমার প্রতি উত্তর দিতে তুমি অন্যদেরকেও বলবে যতদূর সে এই ব্যক্তি থেকে দূরে থাকতে পারবে। এই ব্যক্তি খুব স্মার্ট এবং এই ব্যক্তির কারণে এই বিশেষ অনুগ্রহ নেই। ষড়যন্ত্র কাজ করবে না। সব ষড়যন্ত্রই আবার কাজ শুরু করে মানুষ বুঝতে পারবে এবং তোমার কাছ থেকে দূরে থাকবে, যে তোমাকে ভালোবাসবে, তোমার সাথে কথা বলবে, এবং তুমি আমার ভাইকে এই কথা বলবে যে তুমি আজ এখানে অন্য কাউকে পৌঁছাতে পারবে না, কিন্তু আমার ভাই যদি আমাকে এখানেও আসতে সাহায্য করতে পারে। তাহলে আপনি কি করেছেন সে সম্পর্কে মতামত দিতে চাইবেন। যদি আপনি বলতে না চান,
তাহলে আপনার সাথে কথা বলতে এবং যে কোনভাবে এটি করা চাই না। এটা তোমার সবচেয়ে বড় গোয়েন্দা হবে। আমার সন্তানরা আজ তোমার বুদ্ধি করেছে এবং তোমার সাহস প্রদর্শন করবে, কারণ মানুষ তোমার চারপাশে সব প্রশংসা করছে। আপনার বুদ্ধিমত্তা এত স্মার্ট এবং আপনি সেই সাফল্য অর্জন করেছেন যেখানে মানুষ বছর কাটায় এবং সেই সময়ে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে এবং তারা এখনো সফল হতে পারে না। এটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে দাঁড়ায়। যদি আপনাকে জিতে হয় তাহলে আপনার সন্তানদের আলাদাভাবে চেষ্টা করতে হবে, কারণ আপনি অন্য কোন বস্তুর মধ্যে যা করছেন না তার কারণে আপনি চেষ্টা করতে হবে, কারণ আপনার মন অন্য কোন বস্তুর সাথে জড়িত ছিল। আপনি আপনার সামনে ঝুলন্ত ছিলেন এবং আপনি সঠিক পথ খুঁজছেন ছিল, কিন্তু সঠিক পথ না আসার কারণে আপনি সঠিক পথ খুঁজছেন ছিল। আপনি যেখানে আপনি পেয়েছিলেন যেখানে যাচ্ছে। এই কারণে আপনার জীবনের পথ, আপনার পরিস্থিতি এবং পরিস্থিতি উভয়ের ভারসাম্যহীনতার কারণে যে বিঘ্ন ঘটছে তার কর্মক্ষেত্রে আপনার হতাশা এবং অনিয়ন্ত্রিত হয়েছে। আপনার চিন্তার উপর নির্ভর করে আপনার জীবন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আপনার জীবন তার কাজে পৌঁছেছে যেখানে আপনি হতাশ এবং অনিয়ন্ত্রিত হয়েছেন। আপনার চিন্তার কারণে আপনার হতাশা এবং অসফল হয়ে পড়েছে। জীবনের সারাংশ এভাবে উপস্থাপন করা হয়েছে, তাই আপনি এই সংক্ষিপ্তসারটি শুনেছেন এবং বুঝতে পেরেছেন। এবং কারণ যদি কিছু জিনিস আপনাকে ছেড়ে দিয়েছে তাহলে আপনার জন্য যা দরকার তা আপনি অবগত থাকবেন। আমার সন্তানরা তার মেয়েটির চর্বি দেখে খুব রাগ জেগে উঠছে, এত ভয়াবহ রাগ জেগে উঠছে যে যদি এই রাগ তার উপর ভেঙে পড়ে তাহলে তার জীবন ঢুকছে। আমি হব, কারণ আমি এত দ্রুত কাউকে রাগ করি না, এবং যদি আমি এটা করি তাহলে সে আমার রাগ সীমা এখন শেষ হয়ে যাচ্ছে। মহিলা বুঝতে পারছে না সে কতটা বিপজ্জনক এবং মারাত্মক হতে যাচ্ছে। আমার সন্তান, সে তোমাকে বিরক্ত করার কথা ভাবছিল এবং তোমার সমস্ত কার্যক্রম চুরি করার চিন্তা করেছিল। আজ আমার ক্রোধ চুরি করার কথা। আমি তার প্রতি এতটাই রাগ করি যে আমি তাকে এত কঠোর শাস্তি দেব যে সে জীবনে কাউকে হয়রানি করার কথা ভাববে না এবং আমার সন্তানের কনসুম করার কারণে তার মনকে অন্যকে ধরে রাখবে না, কারণ সে তোমার সমস্ত কার্যক্রম বন্ধ করার কথা ভাবছিল, কারণ সে তার কর্মকাণ্ডের কথা ভাবছিল। এটা আপনার কাজের উপর মনোযোগ নিবদ্ধ করা হচ্ছে, আপনার ব্যবস্থা যা তার জীবনের প্রয়োজন হয় উন্নত করা হয়, কিন্তু কিছু লোক তাদের পিছনে আছে। যদি তুমি তাদের জীবনের কাজ বন্ধ করে দাও, এটা খুব ভুল। চোখের অনুযায়ী আপনার কাজ করা উচিত। অন্যদের ট্যান বের করতে হবে না। তুমি এভাবে কাজ করতে পারবে না। আপনি যতটা কাজ করতে চেষ্টা করা উচিত, তুমিও এরকম কিছু করো আর চেষ্টা করো। এটাই তোমার ইচ্ছা তোমার মনের মধ্যে, এবং তুমি যা দেখেছো তা দেখে তুমি বিরক্ত ও বিরক্তিকর। আজ এটাই হবে আপনার সবচেয়ে বড় বুদ্ধিজীবী। আজ মানুষ ঠিক যেমন শত্রুতায় পড়বে এবং পরিস্থিতি ধ্বংস করবে। এটাই তাদের ইচ্ছা। এই ইচ্ছাগুলো খুবই বিদ্রুপাত্মক। যখন তোমার বিদ্রুপ খুব দুর্বল হয়ে পড়ে তখন তোমার মোটেও আতঙ্কিত হওয়া উচিত নয়, কারণ তুমি এমন পরিস্থিতিতে আছো যেখানে তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো, কারণ তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সবার ক্ষমতার মধ্যে নেই। যখন তার পরিস্থিতি আরও খারাপ হয় তখন সে অন্যদের সাহায্য নেয় এবং অন্যদের কথামতো কাজ করে, তখনই সে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। আজ তোমার সমস্ত সুযোগ তোমার সামনে, তুমি সেগুলোকে তোমার ইচ্ছামতো ব্যবহার করতে পারো। তুমি সেগুলোকে তোমার জীবনে যেমন ইচ্ছা তেমনভাবে আনতে পারো। কিন্তু আমার সন্তান, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তোমাকে নিজেকে খুব বুদ্ধিমত্তার সাথে এবং খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তোমার সবকিছু সঠিকভাবে বুঝতে হবে এবং সবকিছু জানতে হবে। তুমি যেখানে আছো, আপনি যেখানেই কারো সাথে কথা বলবেন তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। যদি আপনি এখানে আটকা না থাকেন তাহলে আপনি এখানে শোষণ করছেন না, আপনি যেতে এবং আপনার কাজ শুরু করবেন না। যদি আপনি এভাবে করেন তাহলে আপনি জীবনে কখনো খেতে পারবেন না এবং এমন কিছু নিয়ে আপনার কোন সমস্যা হবে না যা মানুষ চিন্তা না করে এবং তাদের জন্য খুবই বেদনাদায়ক সমাধানের মধ্য দিয়ে থাকে। আমার সন্তান, তোমার শত্রু মহিলা তোমার সব কাজ বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তার সব প্রচেষ্টা ফল। আপনি হারিয়েছেন এমন সব কিছু দেখুন এবং প্রতিটি কর এখন এই রকম বসে আছে
কারণ জীবন অনেক বড় এবং খুব ভালোভাবে বাঁচানোর চেষ্টা করুন। একটি আমলিকযোগ্য জীবন খুব ভালো করে তোলার চেষ্টা করুন। অযৌক্তিক জীবন যাপনের জন্য চেষ্টা করুন এমনভাবে যা জীবনের যে কেউ বাস করে। কোনো ক্ষতি নেই এবং কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এটি সারা জীবন পায় না। যদি এটি পাওয়া যায় তাহলে আপনি এটি সঠিকভাবে বাস করেন এবং আপনার জীবনের সংজ্ঞা সঠিকভাবে দিতে চেষ্টা করুন, তাহলে আপনি খুব উচ্চতর হবে এবং ঈশ্বর আপনার সাথে খুশি হবেন। এবং যখন ঈশ্বর খুশি হবেন আপনার সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, আপনার চিন্তাভাবনা বন্ধ হয়ে যাবে, কারণ ঈশ্বর সর্বদা মানুষের কাজ দেখেছিলেন। যদি আপনি আপনার জীবনে কম অধিকার পান তাহলে আপনি আপনার নিয়মের বিরুদ্ধে যা কিছু করেছেন তার চেয়ে কম কিছু করেছেন, তাহলে আপনাকে প্রভুর অনুগ্রহ গ্রহণ করতে হবে। অন্যথায় যখন আপনি আপনার ধর্মে কাজ করছেন তখন আপনাকে তাদের রাগ এবং কখন এর সাথে জড়িত থাকতে হবে না। যদি আপনি তাদের রাগের অংশ হয়ে থাকেন তাহলে আপনার জীবন এমনভাবে নষ্ট হবে যে আপনার জীবন হবে এমনভাবে নষ্ট হয়ে যাবে যে কোন ইচ্ছা নেই। যদি তাই আপনার জীবনের কোনো অর্থ না থাকে তাহলে জীবন মানে এমন কোন অর্থ নেই যেখানে আনন্দ না থাকার কোন ইচ্ছা নেই। জীবনযাপন করতে পেরে খুশি নয়। জীবন মানেই উপভোগ্য। কিন্তু যখন আপনার জীবনে আনন্দ করার সময় থাকে তখন জীবনটা উপভোগ্য। যখন তুমি তোমার সুখ অনুভব করছো তখন তোমার শত্রু তোমার পেছনে আছে। তারা আপনার সুখ অপসারণের জন্য আপনার জীবনকে অযৌক্তিক করতে চায়। সুখ খাবেন না এবং কোনভাবেই আপনি বিরক্ত হয়ে বসে থাকবেন না এবং কোনভাবে আটকে থাকবেন। যখন আপনি এভাবে আটকে থাকেন তখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন এবং নিজের দ্বারা সীমাবদ্ধ হয়ে যাবেন। তখন আপনার মন এই কাজ করবে না, কারণ আমার সন্তানের মধ্যে মানুষ কিভাবে এই পৃথিবীতে কাজ করে, মানুষ কিভাবে এই পৃথিবীতে কাজ করে তুমি এই ইচ্ছাগুলো বুঝতে পারছো না। অথবা আমি বুঝেছি। আমি খুবই দুঃখের সাথে আছি। এই নোংরা অভ্যাসটা আমার মনে খুব বিরক্তিকর, কারণ আমি এই পৃথিবীতে এই মানুষগুলো সৃষ্টি করিনি। এই পৃথিবীতে আমি আমার জীবন উপস্থাপন করছি। এছাড়াও তারা এখানে মুখোমুখি হচ্ছে এবং মানুষের সাথে ভুল চিকিৎসা করছে। আমি খুব রাগী যে আমি এই পৃথিবীটাকে যেভাবে আমি সৃষ্টি করেছি এবং বিধানের সময় দাঁড়াব এবং এই পৃথিবীটাকে এক মুহূর্তে শেষ করে ফেলব, কিন্তু আমি মনে করি এটি কেবল একজন অজ্ঞ এবং আরোপকারী ব্যক্তি। আমি কি জানি যে তাদের মনের মধ্যে যা ঘটেছিল তার মতো হতে যাচ্ছে। যদি আমি হয়ে থাকি তাহলে আমার মধ্যে পার্থক্য কি হবে এবং তাদের মধ্যে কি হবে, কারণ আমি ঈশ্বর। এবং এই সব মানুষ যখন ঈশ্বর তাদের ভারসাম্য হারাবেন এবং রাগ কি হবে, আমি মানুষের সম্পর্কে কি বলবো। আমি মানুষের মর্যাদা বজায় রাখার জন্য এবং আমার জীবনের প্রত্যেকের মতে একইভাবে কি করছি। আমি যা করি আমি তাই করি, ফল দিয়ে থাকি। আমি তাদের সরকার ও জীবনে রেখে যাই। আমি সুখী জীবন যাপন করি, আমি তাদের সুখী করে রাখি এবং আমি তাদের ঈশ্বর হওয়ার জন্য তাদের পূর্ণ দায়িত্ব বজায় রাখি। কিন্তু মানুষ তাদের মানবতা বসাচ্ছে না, তাই আমার সামনে তাদের মানবতা উপস্থাপন করে না। তাই আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে, যা আমাকে এই পৃথিবীতে আমার তৈরি করা কোন ধরনের পশু পাখি তৈরি করছে, যা এই পৃথিবীতে আমার অপব্যবহারের সব উপায়। কিভাবে তাদের মধ্যে অনুভূতি জেগে উঠছে, কিভাবে লাইন তাদের মনের মধ্যে উদ্ভূত হয় এবং কিভাবে জিনিসগুলি করা হচ্ছে তার মধ্যে সর্বনিম্ন হয়। এই সমস্ত কর্মের বিন্দু দেখে আমি খুবই দুঃখিত যে তুমি দেখতে পাচ্ছ। যখন তুমি বুঝতে পারছো না তখন এটাও এমন কিছু করছে। ভালো ব্যাপার, কিন্তু যখন আপনার মহাদেবজি প্রতিদিন আপনাকে ব্যাখ্যা করার জন্য বসে আছে, আমি আপনাকে আপনার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বার্তা আনতে আসছি। মানুষ বুঝতে পারে না। শুধু মানুষ আমার বার্তা মনোযোগ দিতে না। তাদের মোবাইল ফোনে কিছু আছে, কিন্তু তারা মহাদেবজি এর জিনিস দেখতে প্রস্তুত নয়। শুধু মহাদেবজি এর ভিডিও থেকে তাদের দেখতে আসছে, সাথে সাথে মহাদেবজি তাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। এটা করা আপনার জন্য খুব ভুল, কারণ আপনার মহাদেবজি আপনার জন্য এত সময় লাগে এবং আপনি তাদের উপেক্ষা করছেন এবং আপনি রাগ থেকে দূরে চলে যান। আমি আমার রাগ নিয়ন্ত্রণে রাখি। এটা একটা অজ্ঞ মানুষ, তারা কিছুই জানে না, শুধু তাদের ব্যাখ্যা করে। যদি বুঝতে পারো বুঝতে পারো, বুঝো না বুঝো সে তার ইচ্ছা।
আমার সন্তান তোমার জন্য একটা বড় দায়িত্ব নিয়েছে। সে চেষ্টা করেছে তোমাকে যতটুকু অপচয় করতে। সে তোমার উপর সব কাজ করেছে, জাদু তুল, কর্মের প্রক্রিয়া, তারপর সে তোমার কাছে এই জায়গায় পৌঁছেছে। আমার সন্তান এখন নারী মন্ত্রের সঞ্চয় নিচ্ছে। সে তোমার জীবন ধ্বংস করতে চায়। সে আপনাকে টেকনিশিয়ানকে নিয়ে কথা বলছে এবং আপনার ব্যবস্থা খারাপ করার কাজ করছে। সে কারিগরিটির সাথে কথা বলেছে যে তুমি এই লোকটিকে এভাবে ধ্বংস করেছ, তো এটা এই বর্জ্য প্রান্তে পৌঁছাতে এবং আমাকে দেখতে দাও, যাতে তান্ত্রিক তাকে এবং একই বিবেচনা করে। কাজের মতে আপনি এর জন্য কাজ শুরু করেছেন কারণ প্রযুক্তিবিদ তাকে সেই কাজের জন্য অর্থ নিয়েছিলেন। মহিলা তাকে তার প্রতি তার ক্ষমতা চেয়েছে এমন দাতব্য পরিমাণ দিয়েছে যে পদ্ধতি আপনার প্রতি তার শক্তি পাঠানোর চেষ্টা করছে, কিন্তু আমার সন্তান তার প্রতিপক্ষকে তার প্রতিপক্ষের শেষ করার ইচ্ছা পোষণ করে, কিন্তু তার প্রতিপক্ষকে ধ্বংস করে দেবে, কিন্তু তার ইচ্ছা অনুসারে কিছুই নেই। যদি পৃথিবীর সব মানুষই শুরু করে তাহলে পৃথিবীর সব মানুষই তার জীবন বাঁচতে পারবে। যে কোনভাবেই মন্ত্রের দেহগুলো জানতে পারে। শুধু আমার সন্তানরা মন্ত্রের ব্যবস্থায় থাকবে। যদি কেউ ঈশ্বরের হেফাজতে বিশ্বাস করে তাহলে ঈশ্বর তোমাদের কথা শুনবে। ভগবানের মহিমা তন্ত্রমন্ত্রের চেয়েও অনেক বেশি। ভগবানের মহিমা এত মহান এবং এত প্রশংসনীয় যে সবকিছুই নিজের জায়গায় স্থির হয়ে যায়। মহাদেবজির মহিমা অসীম, তাঁর ঐশ্বরিক কর্ম অসীম। তিনি এক মুহূর্তের মধ্যে কিছু করতে প্রস্তুত। তিনি এক মুহূর্তের মধ্যে যে কোনো কিছু করতে পারেন। তাঁর পক্ষে কিছুই অসম্ভব নয়। পার্থিব দ্বিধাগ্রস্ত ব্যক্তি কখনই ভগবানের মহিমা বুঝতে পারে না, কারণ তিনি জগতের বন্ধনে এতটাই আবদ্ধ যে তিনি ভগবানের ভক্তের মহিমা দেখতে পান না। তারা কেবল এই আসক্তি এবং মায়ার জগৎ, এর মধ্যে স্থাপিত কামনা এবং এর মধ্যে স্থাপিত প্রেম দেখতে পান। তারা এই জগৎকে তাদের জীবনের ভিত্তি বলে মনে করে। এর মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলিকে তারা তাদের মাথা মনে করে এবং এইভাবে তারা জীবনে আরও অনেক ভুল করে এবং তারা অনুভব করে যে শুধু জীবন আছে আর কেউ নেই। কিন্তু আমার সন্তানদের ভুলে যাওয়ার মতো জীবন নেই, পরবর্তী জীবন দেখার মতো আর কিছু নেই। যদি তুমি তার সামনে জীবন দেখতে না পাও তাহলে তোমার জীবনের কোনো অস্তিত্ব থাকবে না এবং তুমি এই জীবন পার করবে কিভাবে? এই আত্মা প্রভুর কাছে এই আত্মা পাবে। তুমি এই আত্মাকে কিভাবে প্রভুর কাছে নিয়ে যাবে? যদি তুমি এই কাজ না কর তাহলে তোমার আত্মা প্রভুর কাছে যাবে তোমার জন্য এত অর্থহীন হবে, কারণ আমার সন্তানদের প্রভুর স্মরণে তোমার আত্মাকে রক্ষা করতে হবে। তোমার আত্মা এখান থেকে চলে যাবে, অন্যথায় তোমার আত্মা এখানে চলবে। তুমি এত শাস্তি চলবে যাতে তুমি বুঝতে না পারো এবং তুমি কিছু বুঝতে পারবে এবং তুমি ঘুরে বেড়াবে। আমার সন্তানরা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ না। যদি এই পৃথিবীতে বিভক্তি যায় তাহলে তুমি একটা স্থায়ী জায়গা দখল করতে পারো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। কারণ তুমি যখন ঘুরে বেড়াচ্ছ তখন প্রভু তোমাকে দেখতে পারবে না, কারণ তুমি স্থায়ী স্থান নও। আমি বলতে চাচ্ছি যে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কারণ তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করছো, কারণ তোমার মন এখানে ঘুরে বেড়াচ্ছে। তোমার মন এক জায়গায় খুব বেশি ঘুরে বেড়ায় না। আপনার মন খুব ঝিকিমিকি। যেদিন আপনি আপনার মনকে সীমাবদ্ধ করবেন এবং দিনের পর থেকে আপনার ভেতরে ঝিকিমিকি বন্ধ করে দেবেন, কারণ যে ব্যক্তি ঝিকিমিকি মন দিয়ে ঈশ্বরকে পায় না। শুভেচ্ছা অনেক, সে এমনভাবে আচ্ছন্নতা ঠোঁট আবৃত হয় যে প্রভু তাদের দেখতে না। যখন আপনি প্রভুকে দেখতে পাবেন আপনি পরবর্তী জিনিসটি কিভাবে করবেন? জীবনের নির্মূল আপনার কাছ থেকে বের হবে, যা একটি আনন্দদায়ক পরিপূর্ণতা হতে চলেছে। যদি আপনি সময়টা ছেড়ে দেন তাহলে আপনি তার খোঁজে থাকবেন, আর আপনি এইভাবে সেই সময়টাকে একদিন এভাবে দেখতে পাবেন যখন আপনি খুব খারাপ সময়ে আপনার জন্য কোন ব্যয় হয়নি। তোমার জীবনটা কালো ছায়ার মতো। তোমার জীবনটাও কালো ছায়ার মতো হয়ে উঠেছে, যে যখন কালো হয় তখন এটাও কিছু বোঝে না, যাতে তুমি আমার জিনিসগুলো ভালো বুঝতে পারছো, কারণ এটাই আমার জীবনের সবচেয়ে বড় মূল কারণ যা আমি আজ তোমার কাছে প্রসারিত করেছি। ব্যাখ্যা করেছেন যে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনি এটা বুঝতে পারবেন, কারণ জীবনের প্রচেষ্টা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। যদি তুমি তোমার জীবনে চেষ্টা করতে যাও
তাহলে তোমার জীবনের পথটা কঠিন হয়ে যাবে। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তাহলে তোমার জীবন খুব সহজ হবে। আমার সন্তান, আজ আপনার প্রচেষ্টার কারণে আপনার জীবনের সবচেয়ে বড় বিজয় হবে। যদি আপনি এত চেষ্টা না করেন তাহলে আপনার পক্ষে এত বেশি করা সম্ভব হবে, এবং যখন সম্ভব হবে তখন আপনার জীবন কাটাতে খুব কঠিন হবে। কারণ জীবনে প্রত্যেক ব্যক্তির প্রয়োজন হয়, কারণ এটি প্রয়োজনীয় উৎসব বস্তু, কিন্তু পানি এত কাজ করা খুব কঠিন। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে শক্তিশালী সূর্যের মধ্যে উড়িয়ে দেওয়া এবং জীবনের খুব কঠিন অনুভূতি দিয়ে নিজেকে উপস্থাপন করা, তাহলে কোথাও যাওয়া যায়, যা তাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। জীবনের সবচেয়ে বড় মৌলিক বিষয় হল একই যখন আপনি নিজের মধ্যে চাপ দিয়ে আপনার কঠোর পরিশ্রমের সাথে কিছু পেতে পারেন। একটি দীর্ঘস্থায়ী, যা জীবনের সবচেয়ে বড় উদাহরণ। এটা তোমার জীবনের চমৎকার উদাহরণ। কারণ আপনি যদি আপনার মনের মধ্যে কিছু পেতে চান, আপনি যদি ছাড়া না থাকেন তবে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, কারণ আপনার ইচ্ছা এটা সচেতন না, এবং যখন আপনার ইচ্ছা সচেতন না তখন আপনি তার দিকে আপনার কাজ করতে পারবেন না। আপনি দেখবেন যে আপনার সমস্ত ভারসাম্য ঠিকঠাক না করার কারণে আপনার ব্যালেন্স খারাপ হবে। যখন আপনার জীবনের ভিত্তি পাথর হচ্ছে, সবকিছু গ্রহণ করা খুব কঠিন হবে। ভিত্তি পাথর যেমন আপনার যা সবকিছুকে আপনার জীবনের জন্য বাধা দেয়, এমন জিনিসগুলি সংগঠিত করে। আপনি সবসময় এই ব্যবস্থাগুলো আপনার জীবনে সঠিক পথে আনতে কাজ করবেন। তুমি সবসময় চেষ্টা চালিয়ে যাও। জীবনে কখনোই থাকো না, কখনো বাড়িতে থাকো না। আপনি এই জিনিস পাবেন কারণ আপনার শত্রুরা বর্জ্য উপর তোল এবং আপনি আপনার পিছনে আছে, কিন্তু আপনি তাদের উপেক্ষা করে আপনার কাজ মনোযোগ দিতে হবে। আমি তোমাকে সামনে রেখে যাবার সামনে তারা হত্যা করা হচ্ছে, তার সামনে আমি তোমাকে বলবো আমি তোমার প্রতিরক্ষা বর্ম। আপনার চিন্তাভাবনার একটি কভার তৈরি করে তোমার সাথে থাকব। তাদের চিন্তা আপনার কাছে পৌঁছাবে না, কারণ আপনার মহিমা আপনার জীবন রক্ষা করছে এবং আপনার সমস্ত সংকট আপনার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। যদি আপনার প্রভু মহাদেব জিয়ের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে এবং তাদের গৌরবের উপর পুরোপুরি খুন হয়, তাহলে মন্তব্য বাক্সে হাত ধরুন। আজ আমার প্রভু আমার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন, এভাবে যে কেউ বাসে না থাকার কারণে আজ আমাকে যা বলেছে তা আমার জীবনের সাথে সম্পর্কিত সত্য, কারণ সেই মহিলা আজ আমাকে নষ্ট করতে দেয়। যদি আমার প্রভু আমাকে তার সম্পর্কে কিছু বলে, তাহলে মহিলা আমাকে ধ্বংস করে দিয়েছে, কারণ সে আমার জন্য অনেক কিছু করেছে। আমি এটা জানতাম, কিন্তু আমি সম্পূর্ণভাবে এটা জানতে পারিনি, কারণ আমি তাকে কিছু বলতে পারিনি। কিন্তু আজ আমার প্রভু সবকিছু এনেছেন এবং তাকে আমার সামনে রেখে দিয়েছেন, যার কারণে আমি তার সম্পর্কে সব তথ্য পেতে সক্ষম হয়েছি। অন্যথায় আমি পূর্ব থেকে তার সম্পর্কে কিছুই জানতাম না, এবং আমি জানি না, তাহলে আমি এটা সম্পর্কে জানি না, যা আমার জীবনের একটা বিশাল সংকট দাঁড়াতে নির্ধারিত ছিল, যা আমার কাছে ছিল। আমি পূর্ব থেকে জানি, কিন্তু আমি কখনো এর জন্য খারাপ চিন্তা করিনি। আমি ভালো চিন্তা করেছি, কিন্তু সে আমার জন্য খারাপ ভাবল কেন আমি বুঝতে পারছি না, কারণ আমি তার সবকিছু সম্পর্কে অজ্ঞ ছিলাম, কিন্তু আমি তাকে ঠিক বুঝলাম। আজ আমার প্রভু আমার জীবন বাঁচানোর কাজ করেছেন, এবং কিভাবে আমার প্রভুকে ধন্যবাদ জানাতে হবে, কিভাবে আমার প্রভুকে ধন্যবাদ জানাতে হবে। আজ আমার প্রভু আমার জীবনের সবকিছু আমাকে উপস্থাপন করেছেন, যা আমার জীবনের সাথে সম্পর্কিত ছিল। আমার প্রভু আমার কাছে যখন কিছু আসে তখন আমার কাছে আসে। আজ সে আমার জন্য একটি ভালো বার্তা উপস্থাপন করে। এই বার্তা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, কারণ আজ সে এই সংকট থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তিনি আমাকে বাঁচিয়েছেন, যা আমার জন্য অনেক বড় সমস্যা তৈরি করতে যাচ্ছিল। আজ এটি আমার জীবনের সারাংশে পরিণত হয়েছে যে এখন আমি কিভাবে তা প্রকাশ করব, কিভাবে আমি আমার প্রভুকে ধন্যবাদ জানাব। তাই আমি বারবার আমার প্রভুকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমি আমার প্রভুকে অনুরোধ করছি যে হে প্রভু, আমাকে তোমার চরণে স্থান দাও, আমাকে তোমার পায়ের ধুলো বানাও, যাতে আমি আমার পুরো জীবন তোমার জন্য উৎসর্গ করতে পারি। কারণ এখন আমি এই পৃথিবী থেকে সম্পূর্ণ ক্লান্ত। এখন আমার জীবনযাপন করতে ইচ্ছে করছে না। এই পৃথিবী থেকে আমার আর কোন ইচ্ছা অবশিষ্ট নেই। আমি কেবল প্রভুকে আমার সাথে নিতে চাই, তাকে আমার সাথে সংযুক্ত করতে চাই। এখন আমার প্রভুর সম্পূর্ণ আশ্রয় গ্রহণ করছি।
আমি আমার জীবন তার অধীনে সমর্পণ করছি এবং আমার হৃদয় কেবল তার চরণে সমর্পণ করছি। আমি জীবন জানি আজ তুমি যা বলেছিলে আমি আমার হৃদয়ে খুব ভারী মনে হয়, কারণ তুমি যা বলছো তুমি আমাকে খুশি বলতে দিয়েছ, কিন্তু আমার বাচ্চাদের তোমার কাজ করার প্রয়োজন নেই। আপনার জীবন উপভোগ করুন, আপনার জীবনে কোন দুঃখ দেখা যায় না। এটাই আমার ইচ্ছা। তুমি সব সময় উপস্থিত থাকবে যখন তোমার সাথে আমার কোন সমস্যা হবে। আমি তোমার সামনে উপস্থিত থাকব এবং তোমার জীবনের সব কার্যক্রম বন্ধ করে দেব এবং তোমার জীবন সুবর্ণ স্পট দিকে এগিয়ে যাবে এবং তুমি তোমার প্রভুকে কখনো ভুলবে না। আমি সব সময় তোমার সাথে তোমার ছায়া হতে অস্বীকার করব, আমার সন্তান। যদি তুমি আমাকে বিশেষ করে আশীর্বাদ করতে চাও, আমার ভাগ্যবান চিহ্ন 888 মন্তব্য বাক্সে আমার ভাগ্যবান চিহ্ন 888। আমার সমস্ত মহাবিশ্বের শক্তি আপনার জন্য কাজ শুরু করবে। এইভাবে আপনার সমস্ত শত্রু, পুরুষ শত্রু কিনা, আপনি সমস্ত শত্রুকে আপনার সামনে রাখবেন এবং তাদের জীবন ধ্বংস করবেন এবং এমনভাবে তাদের জীবন নষ্ট করবেন যাতে তারা আপনাকে বিরক্ত করার বিষয়ে কখনো চিন্তা করবে না। আমার সন্তানরা এতটাই পূজা পাবে যে সে তোমার বাড়িটা খুঁজে পাবে। তোমার জন্য ক্ষমা চাওয়ার জন্য সে তোমার সাথে বিরক্ত হবে, কিন্তু আমার সন্তানরা যে কোন পরিস্থিতিতে বিরক্ত হবে তাকে ক্ষমা করার দরকার নেই, কারণ তুমি যদি ক্ষমা করো তাহলে সে তার জীবনের শিক্ষা পাবে না এবং যখন তুমি শেখার সন্ধান পাবে না সে তার ভেতরে অনুভূতি পাবে না যে ইচ্ছা করছে। যদি সে নোংরা ইচ্ছা করে তাহলে সে শক্তিশালী শাস্তি পাবে না, তার বাইরে সব আবেগ স্বয়ংক্রিয়ভাবে বের হবে এবং তারপর সে তার জীবনটাকে ভালো মানুষের মতো সাহায্য করবে। আমার সন্তান, এবং তুমি তোমার জীবনটাকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছ। তাদের শুভেচ্ছা চাপিয়ে দিয়ে তাদের সব মনকে তার পরিবারের জন্য অনেক বড় করে দিয়েছিল। এমন একটা জিনিস তার পরিবারের জন্য করতে পারে না। তুমি সেই ব্যক্তি যে তোমার পরিবারের জন্য এত বড় হয়ে গেছে। তুমি খুব বেশি সারান এবং প্রশংসা করছো না, কারণ আপনার মনে রাখা আপনার সমস্ত কর্মের চেয়ে বড়, কারণ আপনার পরিবার আপনার বাবা মায়ের জন্য যা করে তা খুব ভালো এবং মহান বলা হয়। আমার সন্তানরা আজ খুব কাছের ছিল যে তোমার ঘনিষ্ঠ সমস্যা তোমার চেয়েও বেশি। তোমার জীবনের সবচেয়ে বড় সারসংক্ষেপ হলো আমার জীবনের সবচেয়ে বড় উপস্থাপনাগুলোর মধ্যে একটি, যা তুমি এখন পর্যন্ত তোমার জীবন ঘুরে বেড়াচ্ছ না। আপনার বিধানের কারণ আপনার নিজের অভিব্যক্তি ঘুরে বেড়ানোর জন্য আর আপনার পক্ষে কাজ করতে অক্ষম হলেও আপনি তাদের ঘৃণা করার কারণে আপনার মনের মধ্যে যা কি চিন্তা করেছেন তা আপনি পেয়েছেন, তা আপনি পাননি। তুমি তোমার জীবনটাকে অহংকার হিসেবে বুঝতে পেরে খুব হতাশ হয়েছ, কিন্তু আমার সন্তানদের কিছু করো না। আপনার মহাদেবজি আপনার পক্ষে কাজ করছে না। তুমি তোমার সাহায্যে তোমার সাথে আছো। তুমি কোন চিন্তা করছো না, কারণ এই সময়টা তোমার সামনে এগিয়ে যাওয়ার। যদি তুমি এর পেছনে থাকো তাহলে তুমি কিছুই করবে না। আমার সন্তানরা আজ যা বুঝেছি তা সব ব্যাখ্যা করেছে। আমি আশা করি তুমি তোমার জীবনটা ঠিকভাবে কাটিয়ে উঠবে এবং তোমার জীবনে আমার জিনিসগুলো অনুসরণ করবে। আমার সন্তানরা এখন যেতে এসেছে। আমরা আবার পরবর্তী বার্তা নিয়ে আপনার কাছে যাব। আমার জন্য অপেক্ষা করার জন্য নতুন তথ্য দিয়ে আপনি ভালো আছেন। তুমি ঠিকই থাকবে। জয় হনুমান, জয় শ্রীরাম। যদি আপনি প্রার্থনা করেন তাহলে এই ঝড়ের পরে যে আশীর্বাদ আসবে আপনি কখনো দেখেছেন, এটা এর চেয়ে বড় হবে। আর যারা আপনার পতন থেকে চক্রান্ত করেছে তারা দেখবে তুমি উঠবে। এটাই তোমার শেষ সতর্কবাণী। এটা খুবই গুরুতর। 13 জুন কোন কৌতুক নয়। তোমার এটা ছেড়ে যাওয়া উচিত নয়। তুমি এটা উপেক্ষা করতে পারবে না। এখন কাজ করো। তোমার আত্মা তৈরি করো। আপনার জীবন নিরাপদ রাখুন। চলো বুঝতে পারি। আপনার সজ্ঞতা বিশ্বাস করুন। ঈশ্বর শুনুন। তুমি ভালোবাসো। তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি নিরাপদ। কিন্তু এখন যখন তুমি এগিয়ে যাও, এই বার্তা ছাড়া আধ্যাত্মিকভাবে ফিরে ঘুমাবেন না। উঠে দাঁড়াও, প্রার্থনা কর, প্রস্তুতি নাও এবং দেখো আমি তোমার জন্য কি করব। শত্রুরা এটা মন্দের জন্য তৈরি করেছে,
কিন্তু আমি এটা তোমার উঁচুতে পরিণত করব। কিন্তু যখন তুমি শুনবে, তখন কেবল যখন তুমি আদেশ পালন করবে। এটা